হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেকদিন পরে এলাম চ্যানেলের মধ্যে একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিসের ওপরে, যে আজকে একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করে দেখবো আমরা। থিওরিটিক্যাল বিষয়টা নিয়ে তার উপর প্র্যাকটিক্যাল করে আমরা দেখবো, বা সেটা আমরা কি বলবো, হ্যান্ড টু হ্যান্ড, পিক টু পিক দেখবো বিষয়গুলো। তো টুডে উই উইল ডিসকাস ওমস ল অফ ভোল্টেজ ভ্যারিয়েশন ফর্মুলা ইউজিং বাই ওমস ল। মানে আমাদের যে ওমস ল এর মাধ্যমে যে ভোল্টেজ ভ্যারিয়েশন বা রেজিস্ট্যান্স ইউজ করে যে আমরা ভোল্টেজকে ক্যালিব্রেট করি, সেই ক্যালিব্রেটটা বাস্তব জীবনে হয় কিনা, বা আমরা একটা থিওরিটিক্যালি পড়েছি আমরা অনেক সময়, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছি আমরা, যারা বিশেষ করে যারা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যারা আমার ডিপার্টমেন্টে আছো ইলেকট্রনিক্সে, এবং যারা ফিজিক্স ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্সে বা ইলেকট্রিক্যাল, তারা এই ফর্মুলাটা পড়াশোনা করে থাকবে। এবং এটা হচ্ছে সায়েন্স, তাহলে বিষয়টা বুঝবে যে আমরা ভোল্টেজ থেকে ডিভাইড করি কী করে, একটা রেজিস্ট্যান্স লাগিয়ে। তো সেই রেজিস্ট্যান্সটা কী করি, তো সেই রেজিস্ট্যান্সের অ্যাকর্ডিংয়ে আমরা ভোল্টেজটাকে ভ্যারিয়েশন করি। তো সেই ভোল্টেজটাকে আমরা আজকে প্রথম থিওরিটিক্যাল বিষয়টা বুঝবো, তারপর আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব। টুডে আমরা কী করবো দিস টাইম, যে আমরা প্রথমে থিওরিটা দেখব, তারপরে আমরা প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি এখানে একটা বোর্ড নিলাম। তো আমি আগে প্রথম প্র্যাকটিক্যালটা অ্যানালিসিস করে থিওরিটিক্যাল থেকে দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যালটা দেখব। তো প্রথমে আমি যে ওমস লটা রয়েছে আমার, তো প্রথম ওমস ল এর ক্ষেত্রে আমি ফর্মুলাটাকে লিখে দেবো যে ভি ইকুয়ালস টু আই আর। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বিষয়টা দেখা যাবে না। বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার বিষয়। আর যাদের ইন্টারেস্ট থাকে এই বিষয়ের উপর, তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে প্রথম ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তো এখানে আমি কি করব না, আমি এখানে একটা সার্কিট প্রথমে ড্র করব। ওকে, তো প্রথমে ধরো আমি একটা সার্কিট ড্র করলাম, একটা রেজিস্ট্যান্স দিলাম, আর একটা রেজিস্ট্যান্স দিলাম। ঠিক আছে, এইবার আমি একটা ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার ধরো আমি প্রথম রেজিস্ট্যান্সটার জন্য দিলাম 1K, তারপরে দিলাম 2.2K। এটা 2Kও হতে পারে, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দেবে। আমার কাছে বর্তমানে এগুলো রয়েছে, তো আমি এই রেজিস্ট্যান্সগুলো বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবো। তারপর আমরা 3.3K। তো আমার যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট ডিসি। ওকে, এইবার কারেন্ট এটা দিয়ে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে সার্কিটের মধ্যে। তো টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, আমরা সেটা আগে বার করার চেষ্টা করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার যে ফর্মুলাটা, সেটা যেহেতু তিনটে রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, তো তিনটে রেজিস্ট্যান্স সিরিজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 ডট RN, দ্য এন টাইমস অফ রেজিস্ট্যান্স। ওকে, তো প্রথমে আমি ওই ফর্মুলা অনুযায়ী তিনটে রেজিস্ট্যান্স কী করবো, আর ইকিউ, তো আমি তিনটে রেজিস্ট্যান্সকে অ্যাডিশন করে দেবো। তাহলে 1 প্লাস 2.2 প্লাস 3.3। এটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু বিষয়টা বোঝা যাবে না। আগে থিওরিটা একটু দেখতে হবে, তবে বিষয়টা বোঝা যাবে। তাহলে এখান থেকে আমি কী করবো না, এখান থেকে টোটাল আমার রেজিস্ট্যান্স পাবো 6.5 কিলো ওমস। আমি সব কটা ভ্যালু এখানে কিলোতে নিয়েছি। তো কেন আমি কিলোতে নিলাম, তো আমার ভোল্টেজ সাপ্লাইটা একটু বেশি ভোল্টেজ। যদি আমার ভোল্টেজ সাপ্লাইটা 5 ভোল্ট হতো, তাহলে আমি এগুলো রেখে ওমসে নিতাম। তো একটু এই জন্য ভোল্টেজ সাপ্লাইটা যেহেতু বেশি, সেই জন্য আমি কিলো ওমসে নিয়েছি। ওকে, এতে কোনো সমস্যা হবে না আশা করছি। এইবার এই যে টোটাল সাপ্লাইয়ের যে কারেন্ট, বা এই যে 16 ভোল্ট সাপ্লাইয়ের যে কারেন্ট, তো কারেন্টটা আমরা এখান থেকে ক্যালিব্রেশন করবো বা ক্যালকুলেট করবো। কীভাবে ক্যালকুলেট করবো, তো আমি তো এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আর আমি তো ভোল্টেজটা জানি। তাহলে এই ফর্মুলাটাকে একটু সিম্পলিফাই করলে আমি কী পাবো, তাই বার করতে চাইছি কারেন্ট। তো কারেন্ট বার করতে গেলে আমি পাবো ভি বাই আর। তো দেন উই পুট দ্য ভ্যালু, ভি এর ভ্যালু হচ্ছে 16 আর আর এর ভ্যালু হচ্ছে 6.5। এটা যদি আমি ডিভাইড করি এটাকে দিয়ে, তাহলে আমি পাবো 2.46 অ্যাম্পিয়ার। তাহলে আমার এই ইনপুট পাওয়ার সোর্সের ভ্যালু হচ্ছে, বা কারেন্ট হচ্ছে 2.56 অ্যাম্পিয়ার। ওকে, তো এইবারে আমি কী করবো এখানে, এইবার আমার আসল কাজটা তৈরি হচ্ছে যে, তো কারেন্টও বুঝলাম এবং আমি ভোল্টেজও পেয়েছি। তাহলে আমি পার্টিকুলার রেজিস্ট্যান্সের জন্য কত ভ্যালু পাবো। ওকে, তাহলে আমার এটা যদি ধরে নিলাম
এটা R1 ধরলাম, এটা R2 ধরলাম, এটা R3, একটা রেজিস্ট্যান্সের নাম্বার দিলাম। তাহলে আমি 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ পাবো। তো V1 ভোল্টেজটা আমি V1 ধরলাম প্রথম রেজিস্ট্যান্স R1 এর জন্য। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, I ইন্টু R। আর এর মান হচ্ছে এখানে 1, R1। তাহলে বসিয়ে দিলাম 1 ইন্টু এটা I। তাহলে I এর মান কত, I এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম যে I এর ভ্যালু হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট, কারণ 2.46 ইন্টু 1 করলে আমি পাবো এখান থেকে 2.46 ভোল্ট পাবো। ওকে, তাহলে আমি 1 কিলো ভোল্টের জন্য পাচ্ছি, এই 1 ওহমসের জন্য 1 কিলো ওহমসের জন্য পাচ্ছি আমি 2.46 ভোল্টেজ। ওকে, এইবার আমি R2 মানে V2 ভোল্টেজটা R2 রেসপেক্টে কত পাবো, তাহলে 2.4 ইন্টু আমি করলাম 2.28 ভোল্ট। ঠিক আছে, এই ভোল্টটা আমার আছে 5.28। এবার আমি V3 ক্ষেত্রে কত ভোল্টেজ পাবো, তো V3 ক্ষেত্রে আমার কারেন্টটা যেহেতু কনস্ট্যান্ট 2.4 ইন্টু V3 যে ভোল্টেজটা আমার আসবে 7 পয়েন্ট আশপাশে। তো 7.9 এরকম একটা আশপাশ আসছে, ইন্টু কত হয়ে যাচ্ছে এখানটা, এখানটা তো আমার 2.4টা কারেন্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে আমি পাচ্ছি এখানে 3.3। তাহলে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি 7.92, অ্যাপ্রক্স 8 ভোল্টের কাছাকাছি। তো এই যে আমি ভোল্টেজটা পেলাম, এটা কি বাস্তবে আমি প্র্যাকটিক্যালি পাবো? তো এইবার দেখব। তো তার জন্য কি করতে হবে না, তার জন্য আমাদেরকে যেতে হবে আমার টেবিল, মানে এই টেবিলের মধ্যে যেতে হবে, গিয়ে তবে আমরা এখানে কি করতে পারবো, ওটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো। তো চলো টেবিলে। তো এখন আমরা কি করব না, এখানে যে তোমার রেজিস্ট্যান্সের আমরা যে করেছি, তো আমি কি পেয়েছি এখানে, আমি পেয়েছি এই ক্ষেত্রে 1 কিলো ওহমসের জন্য আমি পেয়েছি 2.4 ভোল্ট, 2.2 এর জন্য পেয়েছি 5.28, আর V3 মানে হচ্ছে 3.3 এর জন্য আমি পেয়েছি 7.92 ভোল্ট। তো আমি এটাকে কি করব না, এটাকে আমি এখন ভ্যারিয়েবলের সাহায্যে দেখব যে এই ভোল্টেজটা আমি পাই কি না। তার জন্য আমার প্রয়োজন হবে একটি প্রজেক্ট বোর্ড বা ভেরোবোর্ড, তার সঙ্গে আমার রেজিস্ট্যান্সগুলো প্রয়োজন হবে। তো আমি রেজিস্ট্যান্সগুলো একটু বার করে নিচ্ছি। প্রথমে আমি নেব 1K, এই হচ্ছে 1K রেজিস্ট্যান্স, দেন 2K और 2.2K और 3.3K। ঠিক আছে, তবে তিনটে কোয়ান্টিটি রেজিস্ট্যান্স নিলাম, একটু সাইডে রাখলাম। এবং আমার প্রয়োজন হবে একটি মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার। ঠিক আছে, এবার ডিজিটাল মাল্টিমিটারটাকে আমি নিয়ে নেবো এদিকে। ওকে, আর কি প্রয়োজন হবে না, আমার প্রয়োজন হবে দুটো কেবিল, কানেক্টর কেবিল। ওকে, তো কানেক্টর কেবিল প্রয়োজন হচ্ছে আমার দুটো। তো প্রথমে আমি রেজিস্ট্যান্সগুলোকে সিরিজে কম্বিনেশন করব। তো প্রথমে আমি সিরিজে কম্বিনেশন করলাম, ফার্স্ট একটা 1K নিলাম এখান থেকে। তো সিরিজ কম্বিনেশন প্রথমে করব আমি। তো এই একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এরপরে একটি 2.2K রেজিস্ট্যান্স নিয়ে নেব। তো এই হচ্ছে আমার 2.2K রেজিস্ট্যান্স, এটাকে একটা সিরিজে কানেকশন করে নেব। ঠিক আছে, এবার লাস্টে আমার একটা 3.3K রেজিস্ট্যান্স দিয়ে আমি এই যে তোমার কানেকশানটি কমপ্লিট করব। তোমরা বিষয়টা ভালো করে একটু দেখো, দেখলে আশা করছি জিনিসটা খুবই বুঝতে পারবে এবং খুব ইন্টারেস্টিং লাগবে। ওকে, তো আমি এখানে একটা ওয়্যারের কানেকশান করলাম, আর এখানে একটি ওয়্যারের আমি কানেক্ট করলাম, এখানে একটি ওয়্যার আমি কানেক্ট করলাম। এইবার আমি পাওয়ার সাপ্লাই দেবো। আমার যে পাওয়ার সাপ্লাই, আমি ভোল্টেজটা একটু মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি আমার পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত, তাহলে বোঝা যাবে যে আমি যে ভোল্টেজের জন্য ক্যালিব্রেশন করছি সেই ভোল্টেজের পাওয়ার সাপ্লাইটা বোঝা যায় কিনা। তো এখানে মাল্টিমিটারকে আমি 20 রেঞ্জে সেট করব ভোল্টেজটা দেখার জন্য যে আমার কত ভোল্টেজ আসছে, এবং আমি পাওয়ার সাপ্লাইটাকে অন করব। ওকে, তো আমি আমার পাওয়ার সাপ্লাইটা ফ্ল্যাগে অন করলাম। তো এবার ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখব পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত আমার। তো প্রথমে আমি এটা লাল এটা দিয়ে দিলাম, এবং এটাতে আমি দিলাম, দেখতে পাচ্ছ আমার পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা 17 এসছে। এটা কম বেশি লোড উইদাউট লোড, এখানে অ্যাপ্রক্স আমি এখানে ভোল্টেজ ধরে নিয়েছি 16 ভোল্ট। ওকে, তো আমি এইবার এটি কানেকশান করলাম, কানেক্ট করার পরে আমি ভোল্টেজটা বের করে দেবো, টোটাল ভোল্টেজ কত বেরোচ্ছে আমার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টোটাল ভোল্টেজ, সার্কিটের ভোল্টেজ হচ্ছে 17.19। ওকে, তো এবার আমি 1 কিলো ওহমসের জন্য আমার ভোল্টেজ আসা উচিত
কত ভোল্টেজ আসা উচিত না, আমার ভোল্টেজ আসা উচিত 2.46 ভোল্টেজ আসা উচিত। ঠিক আছে, এখানে আমার থিওরি অনুযায়ী। তো এখানে আমি একবার দিয়ে দেখে নেব কত ভোল্টেজ আসছে। দেখেছো 2.66, মানে হচ্ছে 17 ভোল্ট একটু বেশি থাকার জন্য আমার ভোল্টেজটা কত আসছে 2.661 কে এর জন্য। ওকে, 2.66। এবার আমি V2 ভোল্টেজ মানে হচ্ছে 2.2 কে রেজিস্ট্যান্সের জন্য আমি ভোল্টেজে মেজারমেন্ট করে দেখব কত আসছে আমার ভোল্টেজটা। তো আমার ভোল্টেজ আসার কথা 5.28, এখানে এসছে 5.78, একটু এরর থাকার জন্য। তো এইবার আমি দেখব V3 মানে 3.3 কে এর জন্য আমার ভোল্টেজ আসার কথা 7.92, আমি বলেছি অ্যাপ্রক্স 8। এবার আমি কত 8, এটা কি 8 আসছে কিনা এবার দেখে নেব। দেখেছো 8.70। তাহলে এই যে আমরা এই ওমস ল এর যে ভোল্টেজ ক্যালিব্রেশন ফর্মুলা, এই ক্যালিব্রেশন ফর্মুলার সাহায্যে কী করলাম না, আমি এই সার্কিটটাকে কমপ্লিট করলাম। তাহলে এখান থেকে আমাদের কি বোঝা গেল যে না, আমাদের এই সার্কিট সত্যি ওয়ার্কেবল, এবং এই যে ফর্মুলাটা যিনি বিজ্ঞানী দিয়েছেন, তিনি কিন্তু, যিনি সায়েন্টিস্ট দিয়েছেন, তিনি কিন্তু কি করেছেন না, তিনি এটি সঠিক দিয়েছেন, এবং আমরা তা প্র্যাকটিক্যালের মাধ্যমে বা ইলেকট্রনিক্সকে কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করে দেখালাম। তো এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই চ্যানেলের সঙ্গে তোমরা থেকো, এবং নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে।